বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে 101 রানে হারিয়ে দিল। আমার কথাটা মনে হয় তারা সিরিয়াসলি নিয়েছিল। দুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম কি বাংলাদেশ দল উন্নতি করতে পারছে না, তারা কি খেলছে এতদিন থেকে, তাদের কোনো উন্নতি হচ্ছে না। কিন্তু মনে হয় আমার কথাটাকে তারা সিরিয়াসলি নিয়েছে এবং মনে হচ্ছে শুনে নিয়েছিল। বাংলাদেশ দল 164 রানে প্রথম ইনিংসে অল আউট হয়েছিল এবং ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছিল। 85 রানে মাত্র 1 উইকেট ছিল ওয়েস্ট ইন্ডিজের। তারপর 146 রানে অল আউট হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ এবং নাহিদ রানা 5 উইকেট নিয়ে নিল। অসাধারণ কামব্যাক করালো ভাই দলকে। যেভাবে জাসপ্রীত বুমরা কামব্যাক করিয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে, ভারতের দল 150 রানে অল আউট হয়েছিল। জাসপ্রীত বুমরা 5 উইকেট নিয়ে ভারতের দলকে কামব্যাক করিয়েছিল এবং 104 রানে অল আউট করে দিয়েছিল অস্ট্রেলিয়াকে। সেম কাজটা নাহিদ রানা করলেন বাংলাদেশের তরফ থেকে। বাংলাদেশ 164 রান করলো প্রথম ইনিংসে এবং দ্বিতীয় ইনিংস যখন ব্যাটিং করতে নামলো ওয়েস্ট ইন্ডিজ, 85 রানে তাদের 1 উইকেট ছিল এবং 146 রানে তাদের উড়িয়ে দিল নাহিদ রানা। 5 উইকেট নিল, অসাধারণ পারফরমেন্স করলো নাহিদ রানা এবং বাংলাদেশ দলকে কামব্যাক করালো। এবং দ্বিতীয় ইনিংস বাংলাদেশ ব্যাটিং করতে নেমে 268 রান করলো এবং ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ ইনিংস ব্যাটিং করতে নেমে তারা 185 রানে অল আউট হয়ে গেল এবং 101 রানে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল। তো বাংলাদেশ দলের পরিবর্তন মনে হচ্ছে কেননা পাকিস্তানে গিয়ে দুটো ম্যাচ তারা জিতেছিল, পাকিস্তানের মাঠে পাকিস্তানকে হারিয়েছিল, ভারতের কাছে হেরে গিয়েছিল, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওয়েস্ট ইন্ডিজকে 101 রানে হারিয়ে দিল এবং সিরিজ ড্র করে নিল। 1-0 পিছিয়ে ছিল বাংলাদেশ, প্রথম ম্যাচটা হেরে গিয়েছিল কিন্তু দ্বিতীয় ম্যাচটা জিতে গেল 101 রানে এবং সিরিজটাকে বাঁচিয়ে নিল বাংলাদেশ এবং ড্র করে দিল। তো আমি দুদিন আগে ভিডিও বানিয়েছিলাম এবং বলেছিলাম কি বাংলাদেশ দল কোনো উন্নতি করতে পারছে না, তারা আগে বাড়তে পারছে না, তারা যেখানকার সেখানেই আছে, তাদের গ্রাফ নিচেই যাচ্ছে আস্তে আস্তে। কিন্তু যেভাবে ক্রিকেট খেললো এই টেস্ট ম্যাচটাতে সত্যি অসাধারণ এবং খাস করে নাহিদ রানা যেভাবে পারফরমেন্স করলো প্রথম ইনিংসে, একমাত্র নাহিদ রানার জন্যই বাংলাদেশ দল এই টেস্ট ম্যাচটা জিততে পেরেছে এবং অসাধারণ পারফরমেন্স করেছে। 85 রানে ওয়েস্ট ইন্ডিজের 1 উইকেট এবং 146 রানে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল। তো তোমরা ভাবতে পারছো নাহিদ রানাই ছিল যে কামব্যাক করালো জাসপ্রীত বুমরার মতো। অসাধারণ নাহিদ রানা 5 উইকেট নিয়েছে এবং সে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এই ম্যাচে এবং অসাধারণ পারফরমেন্স করলো বাংলাদেশ দল এই ম্যাচে। আমি দুদিন আগেই বলেছিলাম কি বাংলাদেশ উন্নতি করতে পারছে না, কিন্তু সত্যি আমাকে এখন ভুল প্রমাণ করলো, কিন্তু পরে কি হবে জানি না, কিন্তু অসাধারণ খেললো এই টেস্ট ম্যাচটায় বাংলাদেশ দল।